ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বা বিজেপি সরকারের দাম্ভিকতাটাকে চূর্ণ বিচূর্ণ করে, ইংরেজি তাকে বলে ডেসিমেটেড বা ধ্বংস করে দিয়েছে, ডেস্ট্রয় করে দিয়েছে, বা আপনার নতুন এই স্টুডেন্টস ল্যাড প্রোটেস্ট, অথবা আরও একটা নাম যেটা, সেটা হচ্ছে যে ককরোচ জনতা পার্টির আয়োজিত আন্দোলন যেটা, সেটা। এবং কেননা তারা দাম্ভিকতার সুরে বলতেন যখন স্টুডেন্টরা তার শিক্ষামন্ত্রীর দুর্নীতির কারণে বা ব্যর্থতার কারণে, অযোগ্যতার কারণে, ওই অর্থে উনি লেখাপড়া করা মানুষ ডেফিনেটলি ছিল, যখন বলেছিল তখন বলেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দাম্ভিকতা নিয়ে, এক প্রচন্ড গর্ব নিয়ে, এস যদি ওনার অফ ইন্ডিয়া, মানে এভাবে যে আমরা এই বিজেপি সরকার বা সরকারের মন্ত্রী কখনো পদত্যাগ করে না ভাইজান, দিস ইজ বিজেপি গভর্নমেন্ট। ঠিক যেভাবে শেখ হাসিনা বা তার মন্ত্রীরা বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তখনকার সময় বলতেন আওয়ামী লীগকে ফেলে দিবে এমন মায়ের মানে ছেলের জন্ম হয় নাই বাংলাদেশে, বিএনপির আন্দোলনকে নিয়ে কটাক্ষ করতেন, বেগম খালেদা জিয়ার জেলে আছেন এটা নিয়ে কটাক্ষ করতেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি যে বিদেশে আছেন, উনি পালিয়ে আছেন, উনি দণ্ডপ্রাপ্ত, এটা বলতো তারা বলে হাসি তামাশা করতো। সেই দম্বটাকে, দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে জেনজি ল্যাড প্রোটেস্ট, মানে আমরা সবাই উই আর দ্য পার্ট অফ ইট, আপনার এই ঘটনাটা ঘটেছে। এ বিষয়ে এবং বর্তমান ভারতীয় প্রধানমন্ত্রী বা বিজেপি গভর্নমেন্ট যেটা একসময় বলতো তারা যে তারা যুগ যুগ ধরে ক্ষমতায় থাকবে, তারা যে ক্ষমতাচ্যুত হতে যাচ্ছে তারা বা ক্ষমতা থেকে চলে যাবেন, সেটা মোটামুটি কনফার্ম করে ফেলেছে এই ককরোচ জনতা পার্টি। এবং এই সরকারের আত্মিক মৃত্যু হয়েছে, ফিজিক্যালি গভর্নমেন্ট ইন দ্য পাওয়ার। ঠিক এক্স্যাক্টলি দ্যাট হ্যাপেন্ড টু আওয়ামী লীগ গভর্নমেন্ট when protest started, not this protest but previous যত প্রটেস্ট হয়েছিল সেই সময় থেকে, এটা আমরা বলতাম সবসময়। সো এই দাম্ভিকতার দুইটা মানে ভিডিও আপনারা কম্পেয়ার করে নেবেন। আব্দুর রাজ্জাক যেখানে শাপলা চত্বরের গণহত্যাকে উনি রেকটিফাই করে বলেছিলেন, যে বলা হয়েছিল আওয়ামী লীগ পড়ে যাবে, আমরা ক্লিন করে ফেলেছি রাতের আধারে, আওয়ামী লীগকে ফেলে দেওয়া তো দূরে থাক, একদম যারা করেছিল এটা ক্লিন হয়ে গেছে। মানে এই গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যার কথাই উনি বলছিলেন তখনকার সময়। ঠিক ভারতীয় একই অবস্থা, দুই সরকারের পতন হয়েছে এবং এভাবেই পতন শুরু হয়েছিল প্রচন্ড দাম্ভিকতা নিয়ে বাংলাদেশের মালিক বনে যাওয়া বা মনে করা আওয়ামী লীগ সরকারের। ঠিক একই অবস্থা ভারতের বিজেপির। সারা পৃথিবীতে বিজেপি সরকারকে নিয়ে এমন হাসি তামাশা এবং নতুন প্রজন্মের বা জেনজির এমন হিলারিয়াস মিমস বা ভিডিও যেটা আমি বাংলাদেশিদের মধ্যে দেখি নাই, নজিরবিহীন ঘটনা। পার্টিকুলারলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থাটা ভয়ঙ্কর। এবং যদি সম্মান থাকতো ওনার, হয়তোবা এটা যদি উনি এবারে কোনো অ্যাডভান্স ডেমোক্রেটিক কান্ট্রিতে হতো এতক্ষণে পদত্যাগ করতেন, এমন লজ্জা নিয়ে হয়তো থাকতেন না। বাট উনি আসেন, এরা থাকবেন, এরা থাকেন সাধারণত এভাবেই, যতক্ষণ পর্যন্ত টোটালি ফোর্স ক্রিয়েট করে না হয় চলে যাওয়ার জন্য। সো দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। এবং আমি আবার বলছি যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এতটাই দুর্বল, ভারতকে বাউন্স ব্যাক করা, ফিরে আনা আগের জায়গাতে, ইটস নট পসিবল। যতদিন উনি ক্ষমতা থাকবেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা বিজেপি, ততদিন ভারতের জন্য, ভারতের প্রতিদিনই এই ক্যান্সার যেটা ধরেছে সেটার পচন মারাত্মক আকার হবে এবং ভারত সত্যিকার অর্থে মুখ থুবড়ে পড়বে অর্থনীতি, রাজনীতি, বাকি যতটা আছে প্রত্যেকটা বিষয়। আব্দুর রাজ্জাক সাহেব তখনকার সময় কি বলেছিলেন একটু শুনেন। ওনার পতন নিয়ে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, উনি তখন শাপলা চত্বরের উদাহরণ দিয়েছিলেন, শুনেন একটু মনোযোগ দিয়ে। সরকারের পতন ঘটানো যাবে না, হেফাজত এরকম বলেছিল, শাপলা চত্বর অবস্থান নিয়েছিল, সারা জাতি টেলিভিশনের দিকে তাকিয়েছিল যে রাত বোধক পোহাবে না, রাত্রের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হবে। বেগম খালেদা জিয়াও খুশিতে আত্মহারা হয়ে বিএনপি নেতা কর্মীদের বলছিল যে শাপলা চত্বরে গিয়ে হেফাজতের সাথে যোগ দেওয়ার জন্য। এরশাদ সাহেব উনিও তার নিজে ফ্রিজে থেকে পানি বের করে হেফাজতের নেতা কর্মীদের পান করাচ্ছিল। কিন্তু আমরা কি দেখলাম, টেলিভিশনে তাকিয়েছিলাম, রাত 2:30-3টার দিকে দেখলাম শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে। 10ই ডিসেম্বর এরকম কিছু করতে চাইলো। আচ্ছা, এইটা আপনি দেখলেন, এখন আপনি শুনুন। কোন সরকারকে দেখেছেন আপনারা যে গরিব মানুষের খবর নেই? আচ্ছা, কার বেটি দেখা আচ্ছা, এটাতে আরো একবার দেখেন, আপনি আরো একবার দেখেন। আচ্ছা, সো আপনি দেখলেন দুটো সরকারের মানে দুজন মন্ত্রী গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য সেকেন্ড ম্যান, আই উড সে থার্ড অর সেকেন্ড ম্যান অফ বিজেপি গভর্নমেন্ট অর নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। এবং ভারতের আব্দুর রাজ্জাক তখনকার সময় খুব পাওয়ারফুল এবং খুবই থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন। দুটো সরকারের দাম্ভিকতা কোন জায়গায় পৌঁছেছে আপনি দেখলেন। এবং দাম্ভিকতার পতনটা কিভাবে শুরু হয়েছিল, ঠিক এক্স্যাক্টলি নরেন্দ্র মোদী গভর্নমেন্টের দাম্ভিকতার পতন এখান থেকে শুরু। এ সরকার, আবার বলছি, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আপনি যদি তাত্ত্বিকভাবে ধরেন বা আত্মিকভাবে, এই সরকার ক্ষমতা থেকে চলে গেছে। ফিজিক্যালি সরকার ক্ষমতায় আছে, কিন্তু মূল যে কাজ ভারতের মতো একটা বিশাল রাষ্ট্রের পরিবর্তন, যেটা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আর করতে পারবে না, ইটস ওভার।
কাজে না কাজে প্রতিটা ক্ষেত্রে এখন এই জেনজিরা তারা প্রমাণ পেয়ে গেছে, রুখে দাঁড়ালেও ইউনাইটেড বা ঐক্যবদ্ধভাবে কেউই ভারতের মালিক নয়, ভারতের মালিক জনগণ, ভারতের মালিক ভারতের সংবিধান। সেটা তারা প্রমাণ করেছে, যা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যারা বিশ্বাস করতো না, তারা মনে করতো এই ভারতীয় হিন্দু ন্যাশনালিজম হচ্ছে বা ন্যাশনালিটি যেটাকে তারা বোঝাচ্ছেন সেটাই মানে ভারতের মালিক, এখানে আর কারণেই এই দেশটাই তাদের। সেটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নতুন প্রজন্ম প্রমাণ করেছে ভারতের মালিক ভারতের জনগণ। ভারত থেকে কখনোই ভারতে থেকে এই ধরনের আপনার ফ্যাসিজম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এবং তারা এই ভারতের প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যে ধরনের চরিত্র হনন করেছে সারা পৃথিবীতে, এমন হাস্যরসের সৃষ্টি, এমন নোংরাভাবে এতটা স্যাম্বলিক কোনো গভর্নমেন্ট কখনো তার জেনজি থেকে ফেস করেছে পৃথিবীতে, এমন নজির অন্ততপক্ষে আমার জানা মতে নেই। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট ইন ইন্ডিয়া। বলে রাখি এখানে যে আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও মনে হচ্ছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফেসবুক ভারতীয় প্রধানমন্ত্রীর পোস্টে রেস্ট্রিকশন দিয়েছে, জানিয়ে বর্তমানে তুলপাড় চলছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স আফটার দ্যাট।